বিপিএল শুরু হতে আর 24 ঘন্টাও বাকি নেই, কিন্তু মাঠের টিকিটের আগে যেন মাঠের বাইরেই শুরু হয়ে গেছে বড় নাটক। একের পর এক ফ্র্যাঞ্চাইজিতে অস্থিরতা, আর এবার আলোচনার কেন্দ্রে নোয়াখালী এক্সপ্রেস। আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা পরিবর্তনের খবরের রেশ কাটতে না কাটতেই দুপুরে আসে আরও বড় ধাক্কা। নানা অব্যবস্থাপনার অভিযোগে তুলে নোয়াখালী এক্সপ্রেসে অনুশীলন ছেড়ে মাঠ ত্যাগ করেন দুই কোচ খালেদ মাহমুদ সুজন ও তালহা জুবায়ের। আর শুধু মাঠ ত্যাগই নয়, সিএনজিতে করে তারা মাঠ ছাড়েন, হোটেল থেকে ব্যাগ গুছিয়ে ঢাকা ফেরার সিদ্ধান্ত, এমনকি বিমানের টিকিটও কেটে ফেলেছেন। বিষয়টি নিশ্চিত করে তালহা জুবায়ের বলেন, আমরা কোচ হওয়ার সত্ত্বেও কিছুই জানি না, আমাদের হাতে কোনো দায়িত্ব দেওয়া হয়নি, অনুশীলনের জন্য বল স্ট্যাম্প কিছুই নেই, পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে পারছি না। আরও অভিযোগ করে তিনি জানান, ঢাকায় অনুশীলনের সময় মতো বল পাওয়া যেত না, ক্রিকেটারদের কাছ থেকে বল নিয়ে অনুশীলন করতে হয়েছে। আর সিলেটে এসে ম্যাচের আগের দিন মাত্র 3টা বল, আর কোনো সরঞ্জামই নেই। এখন প্রশ্ন একটাই, বিপিএলের মতো বড় টুর্নামেন্টে এমন অব্যবস্থাপনার দায়ী নেবে কে? নোয়াখালী এক্সপ্রেস কি শেষ মুহূর্তে ঘুরে দাঁড়াতে পারবে? আপনার মতামত কমেন্টে জানান।